রান্নাটা করতে হবে পুরো সর্ষের তেলে। কড়াই গরম হলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এরপরে হালকা বয়েল করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে অন্য পাত্রে তুলে রাখলাম। ওই একই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা একটু হালকা ভাজা হলে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, একদম যেন লালচে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আদা জিরে রসুন আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এরপরে ওই মিক্সার জারটা একটু ধুয়ে জল দিয়ে দেওয়া হলো। এতে কি হবে, মশলাটা কড়াইতে লেগে যাবে না। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানোর সময় একটু অল্প পরিমাণে চিনিও দিয়ে দেওয়া হলো। চিনিটা দিলে কি হবে, মশলাটা রান্নাটার টেস্টও হবে আর কালারটাও খুব সুন্দর হবে। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম কিচেন কিং মশলা। এরপরে সমস্ত রকম মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যায়। এরপরে আলাদা একটা পাত্রে দেখো চিকেন ধুয়ে রাখা হয়েছে, সেই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে চিকেনটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় 10-15 মিনিট ধরে। যতক্ষণ পর্যন্ত না চিকেনটা নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপরে ভেজে রাখা আলুগুলোকেও চিকেনের সাথে অ্যাড করে দিতে হবে। এরপরে আলু আর চিকেনটাকে ভালোভাবে আরেকটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলু তো ভাজাই আছে আর চিকেনটাও নরম হয়ে এসছে। এরপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো চিকেনটা কিন্তু প্রায় একদমই রেডি হয়ে গেছে। এবারে যে যেরকম পরিমাপে ঝোল খেতে চাও সে সেরকম মাপে একটু গরম জল করে দিয়ে দেবে। তাতে যে যেরকম ঝোল খাবে সেই পরিমাপে জলটা দেবে, খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই। চিকেনটা কিন্তু একটু কষাই হবে। এরপরে ঝোলটা ফুটে উঠলে আলুটা চিকেনটা একটু ভালোভাবে দেখে নিলাম বেশ ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তা এবার দেখো সবার জন্য পাত্রে বাড়া হয়ে গেছে। তা আমার চিকেন রান্নার রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।